আদাব স্যার, আমি কল্যাণকান্তি হালদার, আইডি 1902055। ওয়েলকাম টু অ্যাগ্রো মার্কেট ম্যানেজার। অ্যাপটি তৈরি করা হয়েছে ফ্লাটার, নোড.জেএস এবং মঙ্গোডিবি ব্যবহার করে। অ্যাপটির ফিচারগুলোর মধ্যে রয়েছে লগ ইন, লগ আউট, রেজিস্ট্রেশন, ইমেল অথেন্টিকেশন, পাসওয়ার্ড রিসেট, বায়োমেট্রিক লগ ইন, পেমেন্ট গেটওয়ে, শেয়ার প্রিফারেন্স, অ্যাডমিন কন্ট্রোল এবং কার্ড অপারেশন। অ্যাপটি ডেভেলপ করা হয়েছে অ্যান্ড্রয়েড স্টুডিও আইডি ব্যবহার করে। ব্যাকএন্ড ডেভেলপের জন্য ইউজ করা হয়েছে নোড.জেএস, যেটা ইউজ করা হয়েছে ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে। এটা গিটহাবে আপলোড করা হয়েছে এবং গিটহাব থেকে ব্যাক ফর অ্যাপ এর মাধ্যমে এটাকে ইন্টারনেটে হোস্ট করা হয়েছে এবং এপিকেটা হোস্ট করা হয়েছে বিডিএপসে। অ্যাপটির মূল লক্ষ্য হলো আমাদের দেশের এগ্রিকালচার মার্কেটে চলা সিন্ডিকেটকে দূর করা এবং সরকার প্রদত্ত রেটে যাতে কৃষি পণ্য বিক্রি হয় সেটা নিশ্চিত করা। অ্যাপটিতে 3 ধরনের ইউজার রয়েছে: বায়ার, অ্যাডমিনিস্ট্রেটর এবং সেলার। সেলারের কাজ হলো মূলত যিনি কৃষিপণ্য উৎপাদনকারী, তিনি এই অ্যাপটি ব্যবহার করে তার কৃষিপণ্যগুলো এনলিস্ট করবেন। অ্যাডমিনিস্ট্রেটরের কাজ হলো তিনি এই যে দামগুলো, কৃষিপণ্যের দামগুলো যে দামে কেনা বেচা হচ্ছে সেটা মনিটর করে অ্যাপ্রুভাল প্রদান করবেন। এবং বায়ার হলো এই অ্যাপ্রুভাল দেখে যে হ্যাঁ, এই প্রোডাক্টটার দাম সরকার প্রদত্ত দামের সাথে মিল খায় সেই প্রোডাক্টগুলো ক্রয় করা। প্রথমেই আসছি বায়ার সেকশনে। বায়ার প্রথমে অ্যাপটিকে ওপেন করবে, এগ্রিমেন্টে ক্লিক করবে, তারপর তাকে কিছু ওয়েলকাম মেসেজ দেওয়া হবে এবং অ্যাপটি সম্পর্কে জানানো হবে। এরপর আসবে লগ ইন পেজ। প্রথমে লগ ইন করা না থাকলে তাকে সাইন আপ করতে হবে। সাইন আপে সকল ক্রেডেনশিয়ালগুলো ফিল আপ করার পর সে সাইন আপ করতে পারবে। এক্ষেত্রে তার কাছে ইমেল ভেরিফিকেশনের জন্য একটি কোড যাবে। সেই কোডটি সরাসরি তার ইমেইলে পাঠানো হবে এবং ইমেল থেকে সেই কোডটিকে এনে তাকে ইমেলটি ভেরিফাই করতে হবে। ইমেল ভেরিফাই হয়ে গেলে সে এখন তার ইন্টারফেসে লগ ইন করতে পারবে। ইন্টারফেসে বেশ কয়েকটি সাবব্লকে বিভক্ত। এক্ষেত্রে সে প্রথমে বাই প্রোডাক্টের যে কি ধরনের প্রোডাক্ট আছে সেগুলো সে দেখতে পারবে, কোনগুলো ভেরিফাইড কোনগুলো ভেরিফাইড না সেগুলো সে দেখতে পারবে। এরপর যে প্রোডাক্টটি কেনা সেগুলো সে চাইলে তার কার্টে অ্যাড করতে পারবে। এরপর সে কার্ট থেকে গিয়ে তার প্রোডাক্টগুলো দেখতে পারবে এবং পেমেন্ট অপশনের মাধ্যমে সে তার পেমেন্ট কমপ্লিট করতে পারবে। এরপর তার একটি সাকসেসফুল মেসেজ আসবে। মেসেজ শেষে তার বিলিং অপশনে তার নাম, লোকেশন এবং ফোন নম্বর প্রোভাইড করতে হবে। এরপর তাকে সাকসেস মেসেজ দেখাবে এবং একটি ক্যাশ মেমো তার কাছে চলে যাবে। মেইলের মাধ্যমেও তাকে এই জিনিসটি জানানো হবে যে তার পারচেজ সম্পন্ন হয়েছে। এখানে তার কাছে সে কি কি জিনিস কিনেছে তার একটা মেনু আছে, যে এই দুটো জিনিস সে মাত্র ক্রয় করেছে। এটা দিয়ে সে টোটাল গ্লোবাল যে প্রোডাক্ট, কোন প্রোডাক্টগুলো ভালো চলছে তা জানতে পারবে। এখানে আমরা একটা চ্যাটবট ইমপ্লিমেন্ট করেছি, যেটা মূলত ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং দিয়ে কাজ করে। সেখানে সে তার যদি কোনো কোয়েরি থাকে সেই কোয়েরি সে দিতে পারবে। আমাদের ডাটাবেজে এর কিছু প্রিডিফাইন্ড অ্যান্সার দেওয়া আছে, যে তার কোশ্চেনের সাথে সর্বোচ্চ ভালো ম্যাচ যায় সেই অ্যান্সারটাই কাস্টমারকে প্রোভাইড করা হবে। সেটা যে কোনো বিষয়কই হতে পারে, কিন্তু কৃষি সম্বলিত। এরপরে আমাদের রয়েছে অ্যাবাউট সেকশন, যেখানে মূলত এই অ্যাপটির কি করে, এর মোটো কি সেটা দেখানো হবে। সে ইউজার লগ আউট দিতে পারবে, লগ আউট দিলে তাকে পুনরায় লগ ইন পেজে ফেরত নিয়ে যাবে। এরপর আসছি সেলার সেকশনে। সেলার তার ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করার পর তার কাছে কিছু সাবমেনু আসবে। প্রথমটি তার ম্যানেজ প্রোডাক্ট। এখানে গিয়ে তার প্রোডাক্টগুলো সে যেগুলো আপলোড করেছে সেগুলো দেখতে পারবে এবং নতুন করে প্রোডাক্ট অ্যাড করতে পারবে। ছবি, ডিসক্রিপশন, তারপর ডেট, এগুলো দিয়ে সে নতুনভাবে প্রোডাক্ট আপ করবে, কিন্তু এটা আনঅথরাইজড হিসেবে থাকবে, রেড মার্ক হিসেবে থাকবে। এরপর চাইলে যে কোনো প্রোডাক্টের সে কোয়ান্টিটি চেঞ্জ করতে পারে। নতুন কোয়ান্টিটি, তার কাছে যদি নতুন স্টক আসে নতুনভাবে সে প্রোডাক্ট কালেক্ট করে এবং তার নতুন প্রাইস এগুলো সে আপডেট করতে পারবে। আপডেট করলে অলওয়েজ প্রোডাক্টটা রেড লিস্টেড হয়ে যাবে, কারণ তার অ্যাপ্রুভাল দরকার গ্রিন লিস্টেড হওয়ার জন্য। এরপরে সে তার অর্ডার লিস্ট দেখতে পারবে, যেখানে তার প্রোডাক্ট কি কি অর্ডার করেছে সেগুলোর একটা লিস্ট আছে এবং সেই লিস্টটাকে আপডেট করতে পারবে। এটা নর্মালি প্রসেসিং ওয়েতে থাকে। এরপর সে চাইলে সেইটাকে শিফট বা ক্যান্সেল, যেটা তার প্রসেসে পাঠিয়ে দিয়ে থাকে সেই অনুযায়ী সে এর প্রোডাক্টের স্ট্যাটাসটা আপডেট করতে পারবে। এরপর মার্কেট স্ট্যাটাস থেকে সে কোন প্রোডাক্টগুলোর ডিমান্ড মার্কেটে সবচেয়ে বেশি এইটা
গ্রাফের মাধ্যমে ভিজুয়ালি দেখতে পারবে। আর টপ সেলসে সে তার প্রোডাক্টের বর্তমানে কোনটা কেমন বিক্রি হচ্ছে সেই গ্রাফের আইডিয়াটা সে পেতে পারে। এরপর সে চ্যাট সেকশন, সেখান থেকে সে যে কোনো ধরনের কৃষি সহায়তা পেতে পারে, যে কোনো ধরনের কিভাবে চাষাবাদ করলে ভালো হবে, যে কোনো কিছু আহ, কৃষি সম্পর্কিত হেল্প সে এখান থেকে পাবে। এরপরে লগ আউট বাটনে প্রেস করে সে তার অ্যাপ থেকে লগ আউট করতে পারবে। এখন আসছি অ্যাডমিনিস্ট্রেটর ড্যাশবোর্ডে। এখানে অ্যাডমিনিস্ট্রেটর তার ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পর সে তার ড্যাশবোর্ডে আসবে, সেখান থেকে সে অল প্রোডাক্ট দেখতে পারবে যে তার মার্কেটে, তার এরিয়ার মার্কেটে কি কি প্রোডাক্ট আছে। সেখানে কোনো প্রোডাক্ট যদি আনঅথরাইজ থাকে সে সেটা ডিটেলস চেক করে তাকে অথরাইজড করতে পারবে। আবার কোনো প্রোডাক্ট যদি দেখে যে আম, সেটা অথরাইজেশন ভায়োলেট করছে, দাম চেঞ্জ করে বা দাম কমে গেছে, এখনো কমানো হয় নাই, সেক্ষেত্রে সে সেগুলোকে চাইলে আনঅথরাইজড করতে পারে। এখানে সে টোটাল কোন কোন ক্যাটাগরির জিনিস আনঅথরাইজড হয়ে আছে সেটা দেখাবে, আর এটা অথরাইজড লিস্টটা দেখাবে। সেগুলোর যে কোনোটা চাইলে চেঞ্জ করতে পারে, যে গভর্নমেন্ট কর্তৃক আরোপিত দাম মেনটেন করা হচ্ছে কি হচ্ছে না তার উপর বেস করে। এখান থেকেও সে মার্কেটের যে ডিমান্ডিং জিনিসগুলো সে দেখতে পারবে, এবং এখান থেকে যে সে তারও যদি কোনো ধরনের কোনো তথ্য জানার হয় সেই চ্যাট বটের মাধ্যমে সেই তথ্যগুলো জানতে পারবে। এখানে মূল আইডিয়াটা হলো একজন অ্যাডমিনিস্ট্রেটর যাতে মনিটর করতে পারেন যে সরকারের আরোপিত দ্রব্যমূল্যের তালিকা অনুসারে দ্রব্যমূল্য মার্কেটে বেচাকেনা হচ্ছে কিনা। আর গ্রাহক কেনার সময়ও এই গ্রিন লিস্টেড আইটেমগুলোকে প্রায়োরিটি দিতে পারে কেনার সময়, যে হ্যাঁ এই আইটেমগুলো গ্রিন লিস্টেড, সো এগুলা গভর্নমেন্ট অ্যাপ্রুভড প্রাইসে রয়েছে। ধন্যবাদ।